স্টার্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ আহলে রাসূল আন্দোলন রাসূল অনুসারী দল কর্তৃক পরিচালিত কোরআন প্রচার একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই তালিমুল কোরআন প্রোগ্রামে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম সর্বশেষ নবী খাতামুন নাবিয়্যিন নবী মুহাম্মদের জন্য আমরা সংক্ষেপে বলি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে সূরা আলাক থেকে একটি আয়াত বলেছি। এই আয়াতের অর্থ আমাদের কম বেশি সবারই জানা আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেছেন, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। নাকি আপনাকে সৃষ্টি করেছেন? শুধু আমাদের সমাজে এরকম একটা অনুবাদ চালু আছে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনাকে মানে শুধু মুহাম্মদকে। ভুল অনুবাদ। সঠিক অনুবাদ হলো মহাবিশ্বে মহাশূন্যে যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামে আল্লাহ আমাদেরকে পড়তে বলেছেন। এই পড়ো শব্দটি বাংলা শব্দ, আরবি হলো ইকরা। ইকরা শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ পড়ো, আর পারিভাষিক অর্থ মর্মার্থ হলো জানো। আল্লাহ কোরআন কেন পড়তে বলেছেন? কোরআন জানার জন্য। আবার প্রশ্ন, কোরআন কেন জানতে বলেছেন? মানার জন্য। কি জন্য? মানার জন্য। আমাদের মানাটা যেন রাইট হয়, কারেক্ট হয়, পারফেক্ট হয়, পরিশুদ্ধ হয় এবং পরিপূর্ণ হয়। এজন্য আল্লাহ কোরআন জানতে বলেছেন। আমরা যা জানি, যা বিশ্বাস করি, যা করি তা রাইট জানি কিনা, সঠিক বিশ্বাস করি কিনা, পরিপূর্ণভাবে আমল করি কিনা, এই বিষয়গুলো জানার জন্য, প্রমাণ করার জন্য আমাদের কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। তো আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যে আদেশটি সেটি হলো ইকরা, পড়ো অর্থাৎ জানো। তাহলে এই জানো শব্দটা আদেশ কিনা? তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম এবং প্রধান ফরজ কাজ হলো কোরআন জানা। এখন কোরআন আমরা কিভাবে জানতে পারবো? আরবি পড়লে জানা যায়? বোঝা যায়? তাহলে মাতৃভাষায় পড়তে হবে। আর মাতৃভাষায় পড়ার জন্য আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, মাতৃভাষায় কোরআন জানতে হবে, কোরআন প্রচার করতে হবে। মাতৃভাষায় ছাড়া কোরআন বোঝা যায় না। সুতরাং কোরআন পিতার ভাষায়, মাতার ভাষায় কোরআন পড়তে হবে, যেন কোরআন পড়ে কোরআন জানা যায়, কোরআনটা বোঝা যায়। তো আমি আপনাদের সামনে আজকের আলোচ্য বিষয় হলো ঈমান। ইতিপূর্বে আমি অনেক আলোচনা করেছি জ্ঞান অর্জনের উপরে। জ্ঞান অর্জন করা, কোরআন জানা ফরজ, কোরআন পড়া ফরজ, কোরআন পাঠ করাও ফরজ, কোরআন অধ্যয়ন করাও ফরজ, কোরআন গবেষণা করাও ফরজ, আবার কোরআন অনুশীলন করা, চর্চা করা, প্র্যাকটিস করা এটাও ফরজ। কারণ মানুষ তো ভুলে যায়। মানুষ কি করে? ইনসান মানে মানুষ, তাই না? এই ইনসানের মূল শব্দ হলো নাসিয়া। নাসিয়া শব্দের অর্থ হলো ভুলে যাওয়া। তো মানুষ সাধারণত ভুলে যায়। এজন্য আল্লাহ বলেছেন কোরআন প্র্যাকটিস করার জন্য, অনুশীলন করার জন্য, এক্সারসাইজ করার জন্য। আল্লাহ কোরআনে বলেছেন প্রকৃত যারা মুমিন, মুসলিম, মুত্তাকি
তাদের অন্তর কেঁপে ওঠে যখন কোরআনের আলোচনা হয়, কোরআন থেকে আলোচনা হয়, সেটা একবার হোক 10 বার হোক। আল্লাহ যদি 10 বার বলে তাহলে তো আমাদেরকেও 10 বার বলতে হবে। আল্লাহ যদি 100 বার বলে, কিন্তু কোরআনে যে আয়াতগুলো বারবার আছে, বারবার যারা শুনতে চাচ্ছে না তাদের তো হৃদয় কেঁপে উঠছে না। আল্লাহ বলেছেন যারা প্রকৃত মুমিন তাদের বৈশিষ্ট্য হলো কোরআন শুনলে, কোরআন পড়লে, কোরআন জানলে কি হয়? হৃদয় কম্পিত হয়, ঈমান বৃদ্ধি পায়। আর আমাদের কারো কারো ঈমান মাইনাস হয়, ঈমান চলে যাচ্ছে। তো এলেম সম্পর্কে ইতিপূর্বে অনেক আলোচনা হয়েছে। আজকে ঈমান, মানুষের জীবনে এই কোরআন জানা, বিশ্বাস করা, বাস্তবায়ন করা প্রধান স্তর বা চ্যাপ্টার 3টি। 1 নম্বর হচ্ছে এলেম, জ্ঞান অর্জন করা। 2 নম্বর ঈমান, বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর আমল তথা কর্মে, কাজে কর্মে বাস্তবায়ন করা। তাহলে এলেম, ঈমান, আমল। তো আমলের কোনো মূল্য নাই ঈমান ছাড়া, ঈমানের কোনো মূল্য নাই কি ছাড়া? সঠিক এলেম ছাড়া। এলেম 2 প্রকার। এলেম কত প্রকার? 2 প্রকার। কিভাবে? আমরা সকলে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে বিশ্ববাসীকে আল্লাহ প্রদত্ত বিধান মানুষকে জানিয়ে দেওয়ার জন্য কালে কালে অনেক কিতাব পাঠিয়েছেন, অনেক রাসূল পাঠিয়েছেন। রাসূলদেরকে তাদের মন মস্তিষ্ক পুরুষত্ব কোনো কথা বলার পারমিশন দেন নাই। তাই আল্লাহ কালে কালে যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন ততগুলো কিতাবও পাঠিয়েছেন, এবং সেই নবী রাসূল এবং কিতাবের সংখ্যা অসংখ্য, আনলিমিটেড, আনকাউন্টেবল মানুষের কাছে। তো সর্বশেষ রাসূল মুহাম্মদের কাছে আল্লাহ যে কিতাবটি নাজিল করেছেন সেই কিতাবটির নাম হলো আল কোরআনুল হাকিম, আল কোরআনুল কারিম। তো সেই আল কোরআন কারিম থেকে আমরা জানবো আজকে ঈমান সংক্রান্ত বিষয়। আজকের আলোচ্য বিষয় হলো ঈমান। ঈমানটা সঠিক হবে না এলেম সঠিক না হলে। আর এলেমটা 2 প্রকার। রাসূলদের মাধ্যমে আল্লাহ সঠিক এলেম প্রকাশ করছেন, প্রচার করেছেন। আর রাসূলদের বিরোধী দলের নেতা হলো ইবলিস। ইবলিসের কাজ হলো মানুষকে ভুল বোঝানো। রাসূলদের কাজ সঠিক জানানো, সঠিক বোঝানো, সঠিকভাবে শেখানো। আর ইবলিসের কাজ হলো মানুষকে ভুল জানানো, ভুল বোঝানো। তো এখন কালে কালে ইবলিস মানুষকে ভুল বোঝাবে। আমরা কিভাবে ভুলটা শনাক্ত করতে পারবো? এই ভুলটা শনাক্ত করার জন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে, কোরআন মানতে হবে। তো ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস করা, আস্থা রাখা। শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হলো আল্লাহকে, পরকালকে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করাকে ঈমান বলে। এখন যদি আমরা দাবি করি, কামনা করি, আমরা চাই আল্লাহকে দেখতে, মৃত্যুর পূর্বে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব হবে? মুসা নবী দেখতে চেয়েছিলেন, এরকম একটা ঘটনা শুনেছেন তো? দেখতে পেয়েছেন? কোরআনের ঘটনা, সঠিক সত্য ঘটনা, যে মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছেন, দেখতে পারেন নাই তো? আমরাও দেখতে পাবো না। অবশ্যই দেখতে পাবো মৃত্যুর পর। কখন? মৃত্যুর পর। তাহলে আল্লাহ, পরকাল, আসমানে কিতাব, নবী রাসূলের কাছে যে ফেরেশতারা নিয়ে আসছেন, এই ফেরেশতাদেরকে কি মানুষ দেখেছেন? এই যে না দেখে বিশ্বাস। এরভাবে কোরআনে বর্ণিত টোটাল মৌলিক ঈমানের বিষয় আছে 5টি। আল্লাহ, পরকাল, সকল আসমানি কিতাব,
সকল ফেরেশতা এবং সকল নবী রাসূলকে বিশ্বাস করতে হবে। সকল বলতে তো আমরা বুঝতে পেরেছি যে আমাদের পূর্বে যে নবীগুলো ছিলেন, ঈসা, মুসা, দাউদ, সুলাইমান, হারুন, এভাবে আদম পর্যন্ত। এখন যদি আমরা ওই সকল নবীকে বিশ্বাস না করি, ওই সকল নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব তাওরাত, জাবুর, ইনজিল সহ যতগুলো নবী ততগুলো কিতাব, এই কিতাবগুলোকে বিশ্বাস না করি, তাহলে মূলত আমরা কোরআনকেই বিশ্বাস করলাম না। কিভাবে? কোরআনে বলা আছে ওই সব কিতাবকে বিশ্বাস করতে হবে, ওই সকল নবীদেরকে বিশ্বাস করতে হবে। সেটা যদি আমরা বিশ্বাস না করি তাহলে তো কোরআনেই বিশ্বাস করলাম না। কারণ এই কথাগুলো কোথায় আছে? এই যে আজকে উনি যে কেরাত পাঠ করলেন শুরুতে, ওইখানে বলা আছে, হে মুহাম্মদ, তোমার কাছে যা নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে, এগুলোকে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন, মুত্তাকি। কে বলেছেন? আল্লাহ। তো ঈমান যদি সঠিক না হয়, আমলের কোনো মূল্য নাই, মূল্য হবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ওইখানে বলা আছে তোমাদের কোনো কল্যাণ হবে না, কখনো তোমাদের কখনো কোনো কল্যাণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা বিশ্বাস না করবে। কাকে? আল্লাহকে, পরকালকে, সকল ফেরেশতাদেরকে, সকল নবীদেরকে এবং সকল ফেরেশতাদেরকে, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস না করা পর্যন্ত আমরা যত ভালো কাজ করি না কেন আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। তাহলে আমলের পূর্বে শর্ত কি? ঈমান। এখন এই ঈমানের সংজ্ঞা, ঈমানের প্রকারভেদ কোরআনে যেভাবে আছে আমরা সেভাবে জানবো না কোরআনের বাইরে? বাস, তাহলে কোরআনে আল্লাহ বলেছেন ওইখানে সূরা বাকারার 177 নম্বর আয়াতে এই যে 5টি মৌলিক বিষয়, আর এই 5টি বিষয় যদি আমরা বিশ্বাস না করি তাহলে কি ঘটনা ঘটবে? আল্লাহ বলেছেন সূরা নিসা 136, আল্লাহ বলেছেন ওয়া ইয়াকফুর বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে অবিশ্বাস করছে এবং করবে, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদেরকে অবিশ্বাস করছে, করবে, ওয়া কুতুবিহি, এবং তার কিতাবগুলোকে অবিশ্বাস করবে, কিতাব সমূহকে অবিশ্বাস করবে, ওয়া রুসুলিহি, এবং তার রাসূলদেরকে অবিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালকে অবিশ্বাস করবে। সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেছেন যে 5টি ঈমানের বিষয় আল্লাহ উল্লেখ করেছেন, ওই 5টি বিষয়কে যারা বিশ্বাস করে না, করছে না, করবে না, তাদের কোনো কল্যাণ হবে না যতই ভালো কাজ করুক না কেন। ঘোষণাকার আল্লাহ। সেই আল্লাহ আবার সূরা নিসার 136 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন যে আল্লাহকে, তার ফেরেশতাদেরকে, আসমানি কিতাবগুলোকে, রাসূলদেরকে এবং পরকালকে যারা অবিশ্বাস করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা ভুল পথে চলতে চলতে একেবারে অনেক দূরে চলে গেছে। কত দূরে? অনেক দূর, যেখান থেকে রিটার্ন ব্যাক করার আর কোনো সুযোগ নাই, সুযোগ থাকবে না। এটাকে বলা হয় কোরআনের ভাষায় দালালাম বাঈদা, মানে ভুল পথে চলতে চলতে একেবারে অনেক দূরে ভুল পথে চলে গেছে। কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করে না, সকল রাসূলকে বিশ্বাস করে না, সকল ফেরেশতাকে বিশ্বাস করে না। তাহলে 5টা বিষয়ে বিশ্বাসের মৌলিক বিষয় হলো 5টি। এই 5টি বিষয়কে যারা বিশ্বাস করে না, আল্লাহ ঘোষণা দিয়েছেন এরা ভুল পথে চলতে চলতে অনেক দূরে চলে গেছে। তাহলে আমাদের এখন কি করণীয়? সূরা বাকারার 177 নম্বর আয়াত এবং এই যে সূরা নিসার 136 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হলো যে অবশ্যই আমাদেরকে আগে ঈমান বিশ্বাস করতে হবে,
আল্লাহ যে 5টি মৌলিক বিষয়কে বিশ্বাস করতে বলেছেন, এই 5টি বিষয়কে, তার মধ্যে আল্লাহকে আমরা সহজে বিশ্বাস করি। বেশিরভাগ লোক, 2-4 জন ব্যতিক্রম আছে, আল্লাহকে বিশ্বাস করেন। এদেরকে কি বলে? নাস্তিক। অধিকাংশ লোক আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করে না অধিকাংশ লোক রাসূলদেরকে। কাদেরকে? যেহেতু রাসূল মানুষের মধ্য থেকে, রাসূল সাধারণ মানুষের মধ্য থেকেই আল্লাহ যাদেরকে রাসূল সিলেকশন করেছেন, তিনি হলেন রাসূল, নবী। তো মানুষের মধ্য থেকে সেহেতু মানুষ হিংসার বশবর্তী হয়ে বিশ্বাস করে না। আর আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলকে বিশ্বাস না করা পর্যন্ত আল্লাহকে ভালোবাসা হবে না। রাসূলকে অনুসরণ না করা পর্যন্ত আল্লাহকে ভালোবাসা হবে না। যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহকে ভালোবাসি, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ, তুমি বিশ্ববাসীকে বলো যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আমাকে অর্থাৎ রাসূলকে, রাসূল মুহাম্মদকে। কোরআন যে রাসূলের কাছে আল্লাহ নাযিল করেছেন সেই রাসূলের কথা বলেছেন। তার মানে রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করতে বলেছেন। যদি আমরা রাসূল মুহাম্মদকে অনুসরণ করি তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। কন্ডিশন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে রাসূলকে অনুসরণ করো, 1 নম্বর। 2 নম্বর, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তিনি তোমাদের কোরআন বিশ্বাস করার পূর্বে না জেনে না বুঝে আমরা যে ভুল করেছি, ভুল কাজ করেছি, এই ভুল কাজ করার কারণে যে আমাদের পাপ হয়েছে, আল্লাহ বলেছেন যে এই পাপগুলো ক্ষমা করবেন। একটা লোক যতক্ষণ পর্যন্ত কোরআন জানে নাই, বিশ্বাস করে নাই, কোরআনের বাইরে, কোরআন না জেনে না বুঝে যে ভুল কাজগুলো করেছে, জানার পরে করলে কিন্তু হবে না। কন্ডিশন হলো না জেনে না বুঝে ভুল শুনেছে, তাই ভুল কাজ করেছে। তো আল্লাহ বলেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা রাসূল মুহাম্মদকে অনুসরণ করো তাহলে তোমাদের অতীতের যে পাপগুলো হয়েছে না জেনে না বুঝে, এই পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন। বলেন সুবহানাল্লাহ। মারাত্মক আমাদের জন্য অপরচুনিটি, সুযোগ, যে আমরা যদি রাসূল অনুসারী হই তাহলে আল্লাহ বলেছেন আমাদের পাপগুলো কি করবেন? আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? করবেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো তার ওয়াদা, তার কমিটমেন্ট ভঙ্গ করেন না, করছেন না, করবেন না। ঘোষণাকার আল্লাহ। আল্লাহর ব্যাপারে আমাদের কি বিন্দুমাত্র পরমাণু পরিমাণ কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, তারপরে পরকাল, যে 5টা বিষয়ের কথা আল্লাহ বললেন, এই 5টি বিষয়ে কোনোভাবে আমাদের অবিশ্বাস করা যাবে না, 0.1%ও করা যাবে না, কোনোভাবেই একটুও করা যাবে না। তো আমরা সূরা ইমরানের 31 নম্বর আয়াতে জানতে পারলাম যে আল্লাহকে যদি আমরা ভালোবাসি তাহলে অবশ্যই রাসূল অনুসারী হতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। এখন প্রশ্ন হলো, রাসূলকে অনুসরণ করার ব্যাখ্যাটা কি? রাসূল সম্পূর্ণ কোরআন জেনেছেন কিনা? বিশ্বাস করেছেন কিনা? অবশ্যই বিশ্বাস করেছেন। প্রকাশ করেছেন কিনা? অবশ্যই প্রকাশ করেছেন। প্রচার করেছেন কিনা? করেছেন। প্রকাশ এবং প্রচার প্রতিষ্ঠা করার জন্য আমরণ, সময়, সম্পদ দিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন, এমনকি মাতৃভূমি ত্যাগ করেছেন। এটা তো আমরা সবাই জানি। মক্কায় কি ছিলেন 63 বছর? তাহলে শেষ পর্যন্ত কোরআন প্রকাশ, প্রচার, প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাসূল যখন কোরআন প্রচার করছেন তখন কাফের মুশরিক মুনাফিকরা তাকে হত্যা করার জন্য
বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছেন, আমরা তো এই ইতিহাস জানি। তো তিনি কি তারা যে হত্যা করার জন্য চেষ্টা করেছেন এর জন্য নরমালি মানে কি বলে এটাকে কাল্লানা মাথা এগিয়ে দিয়েছেন যে কাফির মুশরিক মুনাফিক তাকে হত্যা করে মেরে ফেলো? দেন নাই। কেন দেন নাই প্রশ্ন হয় কিনা? এই কারণে যে কোরআন প্রচার প্রতিষ্ঠা করতে হবে। আমি যদি আগে কাল্লা দেই, মাথাটা দেই, মারা যায়, তাহলে কে কোরআন প্রচার করবে? যার ফলে গোপনে করেছেন, 1-to-1 করেছেন। কোথায়? মক্কায়। তারপরে মক্কা থেকে মদিনায় গেছেন। মদিনায় গিয়ে একেবারে আবার মদিনা তো শুরুতে গোপনে, তারপর 313 জন যখন মুজাহিদ তৈরি হলো কোরআনের পক্ষে, আল্লাহ যে ইমানের বিষয় উল্লেখ করেছেন কোরআনের 5টি, প্রত্যেকটা বিষয়কে 100% বিশ্বাস করেছে। এই ধরনের মুজাহিদ আন্দোলনকারী যোদ্ধা যখন তৈরি হলো, তখন রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ্যে প্রচার শুরু করেছেন। তারা বলেছেন যে রাসূলকে যারা মারতে আসবে, ধরতে আসবে, কাটতে আসবে, যেন কোনোভাবে না আসতে পারে। এরা বলছে যে আমরা সামনের সারিতে, আপনি যদি মারা যান তাহলে কোরআন প্রকাশ করবে কে আর প্রচার করবে কে? তো এরকম রাসূলকে ভালোবাসার ব্যাখ্যা হলো রাসূল যা করেছেন আমাকেও তা করতে হবে। এখন আমরা তো কোরআনের ৬,২৩৬টা আয়াতের মধ্যে ১,২৩৬টা আয়াতের বাংলা অনুবাদ, সরল অনুবাদ, সঠিক অনুবাদ জানি না, পড়ি না। তাহলে কি রাসূলের অনুসরণ হচ্ছে? তাহলে রাসূলের অনুসারী হতে হলে অবশ্যই কোরআন A to Z জানতে হবে, মাতৃভাষা জানতে হবে। রাসূল কি মাতৃভাষা কোরআন জানেন নাই? রাসূলের মাতৃভাষা কি ছিল? তো তিনি আরবিতে জেনেছেন। আমাদের মাতৃভাষা কি? বাংলা। তাহলে এখন রাসূলের অনুসারী হতে হলে অবশ্যই মাতৃভাষা জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষা জানতে হবে। কারণ আরবি তো ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা, আমাদের মাতৃভাষা নয়, মাদার টাং নয়। তাহলে রাসূল অনুসারী হতে হলে মাতৃভাষা কোরআন পড়তে হবে, মাতৃভাষা কোরআন জানতে হবে, মাতৃভাষা কোরআন প্রচারও করতে হবে। তাহলে রাসূল সম্পূর্ণ কোরআন জেনেছেন মাতৃভাষায়, এরপরে প্রচারও করেছেন। কোন উদ্দেশ্যে প্রচার? বাস্তবায়নের উদ্দেশ্যে, কোরআন প্রতিষ্ঠার উদ্দেশ্যে, বাস্তবায়ন করার উদ্দেশ্যে প্রচার করেছেন। এখন আমরা যদি কোরআন প্রচার করি আমাদের ইমামতি ঠিক রাখার উদ্দেশ্যে, আমার চাকরি ঠিক রাখার উদ্দেশ্যে, তাহলে তো এটা হলো সমাজকে দেখানো প্রচার। প্রচার হতে হবে A to Z, টপ টু বটম, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ৬,২৩৬টি আয়াতেই প্রচার করতে হবে, ঠিক কি না? অবশ্যই। তো আমরা